এক যুবকের কাছে এক যুবতী আসলো রাতের বেলা। আসার পরে বলল, আমাকে একটু আশ্রয় দিবানি? ওই যুবকটি বলল, আমি আশ্রয় দিব, সমস্যা নেই, কি হয়েছে সেটা বলো। বলতেছে, আজকের রাতটা যদি আমাকে আশ্রয় দাও তাহলে নিরাপদে কাল সকাল হয়ে যাবে, আমি বাসায় পৌঁছে যাব, আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দাও। ওই যুবকটি বলল, আসো ভিতরে আসো। ভিতরে রাখলো। রাখার পরে এরকম যুবকটি কোরআন তেলাওয়াত করতেছে, এই দিক থেকে যুবতী এইরকম জেনার আকর্ষণ লাভ করতেছে, কিন্তু ওই যুবক কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়ে অন্তরে থাকার কারণে ওই যুবতীর সাথে জেনা করতেছে না। যুবকটা চাইলেই পারত তার ইমানটা ধ্বংস করার জন্য জেনা করতে, যুবকটা চাইলেই পারত তার ইমানটা নষ্ট করার জন্য এই যুবতীর সাথে মেলামেশা করার, কিন্তু তাও করতেছে না। কেন? কারণ তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে। হঠাৎ করে এইরকম ওই যুবতী স্টুক করলো। এখন এই যুবক এইরকম চিন্তায় পড়ে গেল, আহারে এই যুবতী এইরকম স্টুক করলো, পাড়ার লোকেরা এখন বলবে, দোষ দিবে, এই গলা টিপে মেরে ফেলেছে, কিছু একটা ঔষধ খেলে মেরে ফেলেছে মনে হয়, এইরকম বলতে পারে। আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা সাহায্য এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা সাহায্য আসলো। কি সাহায্য? এমন সাহায্য আসলো, ওই যুবতী কিছুক্ষণ আগে স্ট্রোক করেছিল, আবার জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বোনেরা, হে ইমানদার গণ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট দিয়ে বলতেছেন, ইন্ডিকেট করে বলতেছেন, হে ইমানদার গণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যখন ইমানে ফিরেছ, ইমানদার যখন তোমরা ইমান যখন এনে ফিরেছ, বিশ্বাস যখন করো, তাহলে এখন আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে। যদি না আল্লাহর ভয় অন্তরে রাখো, তাহলে তোমরা জেনার সাথে লিপ্ত হয়ে যাবে। যদি না আল্লাহর ভয় অন্তরে রাখতে পারো, তাহলে তোমরা গীবতে শামিল হয়ে যাইবা, নিজের কলবকে তোমরা নষ্ট করে ফেলবা, নিজের ইমানটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গুনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। হেন তেন বিষয় নয়, ভয় করার মতো ভয় করা লাগবে। আমার বন্ধুগণ, ভয় করা লাগবে আল্লাহকে, এমন ভাবে ভয় করো জীবনে আর খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মুনাফিকি লেবাস থাকা যাবে না, অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকা যাবে না। আজ আমাদের নওগাঁতে এইরকম কিছু আলোচক আছে, তারা এরকম নিজেকে মনে হয় হেডাম দাবি করে, নিজেকে বরত্ব দাবি করে। আহারে, তোমরা আলেম হয়েছ তাই বোধে এইরকম নিজেকে এরকম বরত্ব মনে করা যাবে না। নিজেকে এমন দাবি করে সময় কি হয়ে গেছে, এইরকম দাবি করা মনের ভিতর চিন্তা চেতনা পর্যন্ত থাকা যাবে না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর ভয় অন্তরে রাখো। আমরা ওয়াজ করতেছি, মনে করতেছেন যে মনে হয় বিশাল কিছু হয়ে গেছি, তা নয় রে বাবা, বিশাল কিছু হয়ে যায় নাই। কারণ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমরা যেইটুক জানি সেইটুক দিনের দাওয়াত পৌঁছে দেই। কারণ যদি না পৌঁছে দেই, এটার জন্য কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। বান্দা, তুমি তো সব কিছু জানো, কিন্তু মানুষদের কাছে প্রচার করো নাই, দিনের দাওয়াত দাওনি, তুমি যা জানো সেটা জানাওনি। কোরআন তেলাওয়াত পারো, কিন্তু যারা পারে না তাদেরকে তুমি আগ্রহ বানাও নাই, তাদেরকে তুমি কোরআন শিক্ষা পর্যন্ত তুমি দাও নাই।
এটার জন্য জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এই যে আলোচনা করতেছি, নিজেকে এমন মনে হয় বরত্ব দাবি করতেছি না, কারণ যেটুকু জানি এইটুকু সবাইকে জানাতে চাই। কথা বুঝতে পারছেন? নিজে জানো, অপরকে জানাও। নিজে জানে লুকে থাকলে তো হবে না, সবাইকে জানিয়ে দিতে হবে। কোরআন পারি, কোরআন, আর যে পারে না তাকে শিখানো দরকার, ঠিক কিনা বলেন? তো মূলত কথা, যে কথা বলতে চাচ্ছি, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এটা সবাই বলি, কিন্তু রাখাটা কত কঠিন, ঠিক কিনা বলেন? যেইটুকি পারো সেইটুকি রাখো অন্তরে, আল্লাহর ভয় রাখো। যদি আল্লাহর ভয় কেউ অন্তরে রাখতে পারে, আমার বন্ধুগণ, যদি আল্লাহর ভয় অন্তরে রাখতে পারে, সে এরকম গীবত করতে পারবে না, সে এরকম মিথ্যা কথা বলতে পারবে না, মানুষকে ধোঁকা দিতে পারবে না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবে না। টাকা নিয়েছে, টাকা ঠিক মতো ফেরত দিয়ে দিবে, কারণ তার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় অন্তরে না রাখলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হও। প্রকৃত মুসলমান না হইয়া কবরে এসো না, প্রকৃত মুসলমান হও। প্রকৃত মুসলমান হইয়া কবরে আইসো। অনেকে আছে নামে মুসলমান কিন্তু কামে নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, ঠিক কিনা বলেন? নাম ইয়ামিন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নাম আতর আলী, গা দিয়ে গাজার গন্ধ বের হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সব আমল, প্রতিটা আমল আমাদের হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। প্রত্যেকটা আমল হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এক যুবকের কাছে এক যুবতী আসলো রাতের বেলা। আসার পরে বলল, আমাকে একটু আশ্রয় দিবানি? ওই যুবকটি বলল, আমি আশ্রয় দিব, সমস্যা নেই, কি হয়েছে সেটা বলো। বলতেছে, আজকের রাতটা যদি আমাকে আশ্রয় দাও তাহলে নিরাপদে কাল সকাল হয়ে যাবে, আমি বাসায় পৌঁছে যাব, আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দাও। ওই যুবকটি বলল, আসো ভিতরে আসো। ভিতরে রাখলো। রাখার পরে এরকম যুবকটি কোরআন তেলাওয়াত করতেছে। এই দিক থেকে যুবতী এইরকম জেনার আকর্ষণ লাভ করতেছে, কিন্তু ওই যুবক কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়ে অন্তরে থাকার কারণে ওই যুবতীর সাথে জেনা করতেছে না। যুবকটা চাইলেই পারত তার ঈমানটা ধ্বংস করার জন্য জেনা করতে। যুবকটা চাইলেই পারত তার ঈমানটা নষ্ট করার জন্য এই যুবতীর সাথে মেলামেশা করার, কিন্তু তাও করতেছে না। কেন? কারণ তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে। হঠাৎ করে এইরকম ওই যুবতী স্ট্রোক করলো। এখন ওই যুবক এইরকম চিন্তায় পড়ে গেল, আহারে এই যুবতী এইরকম স্ট্রোক করলো, পাড়ার লোকেরা এখন বলবে, দোষ দিবে, এই গলা টিপে মেরে ফেলেছে, কিছু একটা ঔষধ খেলে মেরে ফেলেছে মনে হয়, এইরকম বলতে পারে। আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা সাহায্য এসে গেল।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা সাহায্য আসলো। কি সাহায্য? এমন সাহায্য আসলো, ওই যুবতী কিছুক্ষণ আগে স্ট্রোক করেছিল, আবার জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। জীবিত হওয়ার পরে যেই না সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে এইরকম পাড়া প্রতিবেশীরা, লোকজনেরা এরকম হাজির হয়ে গেল। ওনাদের সামনে বলতে শুরু করলো, আমি মরি নাই, আমি স্ট্রোক করেছিলাম, আল্লাহর সাহায্যে জীবিত হয়েছি। এই ছেলেটির এমন এক আকর্ষণ করেছিলাম, এই ছেলেটি যেন আমার সাথে জেনা করতে পারে, কিন্তু জেনা করে নাই। এই ছেলেটি মুত্তাকি, এই ছেলেটি অনেক ভালো মানুষ, এই ছেলেটি অনেক ভদ্র। এই ছেলেটি নিজের ইমানটা রক্ষা করার জন্য রাতের বেলা আমি শুয়ে আছি, কিন্তু জেনা করার আকর্ষণ ফিল হচ্ছে, কিন্তু সে জেনা করতেছে না। তার ইমানটা রক্ষা করার জন্য এইরকম মোমবাতিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ওই আগুনে হাত দিয়ে নিজের ইমানটা পরীক্ষা করতেছে। আহারে, আজ যদি এইরকম যুবতীর সাথে জেনা করি তাহলে আমার জাহান্নামে যাওয়া লাগবে, নিজের ইমানটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি পরীক্ষা করতেছি। এই যে মোমবাতি জ্বালানো হয়েছে, মোমবাতিতে আমার 10টা আঙ্গুল এরকম মোমবাতিতে এরকম দিয়েছি, যাতে করে আমি বুঝতে পারি এই যে দুনিয়ার যে আগুন হচ্ছে, সেই আগুনের চাইতেও বিশাল 70 গুণ এইরকম জাহান্নামের আগুনের তীব্রতা হবে। আর নিজের ইমানটা রক্ষা করার জন্য নিজেকে এইরকম শয়তানের ধোকায় না ফেলাইয়া নিজের ইমানটা রক্ষা করানোর জন্য আমি এরকম ওই আগুনে হাত দিয়েছি, নিজেকে পরীক্ষা করতেছি। আরে, এই মেয়েটির সঙ্গে যদি জেনা করতাম তাহলে আমার এই অবস্থা কেমন হইতো, জাহান্নামে যাওয়া লাগতো, নিজের ইমানটা ধ্বংস হয়ে যেত। এই জন্য আমি এই আগুনে এরকম হাতটা দিয়ে পরীক্ষা করছি, যাতে করে আমার ইমানটা যেন নষ্ট হয়ে না যেতে পারে। এই জন্য আমার এই হাতটা পুড়িয়ে ফেলেছি। আল্লাহু আকবার। দেখছেন, নিজের ইমানটা রক্ষা করার জন্য কথা কি করলো? কারণ আল্লাহর ভয় অন্তরে আছে ভাই। হ্যাঁ, আল্লাহর ভয় অন্তরে আছে, এমনি এমনি নয়, আল্লাহর ভয় অন্তরে আছে। হ্যাঁ, বেটা ব্যাপারটা বুঝতে হবে। প্রতিটা আমল করেছে এই যুবক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, প্রতিটা সময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করেছে, দান করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোরআন তেলাওয়াত করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহাজ্জুদ করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হজ করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। প্রতিটা ইবাদত আমাদের হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা কোনো লোক দেখানো আমল করি না, লোক দেখানো বয়ান করি না। আমরা কথা বুঝতে পারছেন? কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই যে নওগাঁর রফি রহমাতুল্লাহ, ওরে বাবা, ওর যে মনের ভিতর অহংকারী লেবাস, ইয়ার কব। আমি বলেছি ভাই, আর কত ডিজাইন করবেন, মার্কেট পাবেন তুমি। বলতেছে কোনো সমস্যা, প্রবলেম? নো সমস্যা, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। তুমি যে এখন যে হেডামগুলা শুরু করেছেন, হেদায়েত তোমার লাগবে, হেদায়েত পাবলিকের লাগবে না, এটা মাথায় রাখো। হেদায়েত তোমার লাগবে, তোমার 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 মাথায় রাখো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।